নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কারণ হলো সকাল থেকে কাজের ব্যস্ত, বাড়িতে অনুষ্ঠান নিছিস। এই যে চালের বস্তা নিয়ে আসলাম, মেয়ে চালের বস্তা দিল অনুষ্ঠানের জন্য। এখন নিয়ে যাচ্ছি, চলেন যাই বাড়িতে। এত নাকবো না ছোটা অল্প একটু খালি ওই যে ডালে গলার নিগা না খালি তো খাওয়ার ছোড়া। এই যে আনছি ডাল কত দিল দিদি? তাহলে 25 কেজি দিয়েছে। এটা কি তিতা ডাল ছড়াই খাবে? গুড়ি আনা হয়েছে, চিনি দেবো কে? বন্ধুরা, আমার গোপাল ঠাকুর নিয়ে যাচ্ছি। এখন ভোগ হবে, গোপাল ঠাকুরে ভোগ দেওয়া হবে। চলেন যাই। তাই নারায়ণ আর থাকতে পারেনি, তিনি বৈকুণ্ঠ ধাম হতে এসে সেই পুষ্প তিনি তার চরণে গ্রহণ করলেন। রাধা গোবিন্দ যে যেথামাং প্রপদন্তে স্তাং তথৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থস্য সর্বস্ব। ভগবানকে যে যেভাবে ডাকে, ভগবানকে পুত্র কন্যা পরিজন আদি নিয়ে সংসারের এই কিতাব জ্বালাময় সংসারে আমরা হাবুডুবু খাচ্ছি। যেমন কুমিরা যেমনটি করে সেই গজেন্দ্রকে বারবার সেই সরোবর মাঝখানে হাবুডুবু খাইয়ে তাকে মারার জন্য উদ্যত হয়ে সাগরে হাবুডুবু খাচ্ছি। কোনদিন জানি আমাদের চলে যেতে হবে। তাই তার আগে কি করতে হবে আমাদের এই যে কৃষ্ণ ভক্ত সঙ্গ করে দেহ মনকে পবিত্র করে আমরা যেন সেই তার ধামে যেতে পারি। আমার মতে তিনি শ্রেষ্ঠ যোগী। তিনি বলছে
আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী, যিনি আমার উপাসনা করেন, যিনি আমার সবিশেষ রূপে তার মনকে নিবিষ্ট করেন অপ্রাকৃত ভক্তি সহকারে। এই ভক্তিটা হতে হবে সেই রকম ভাবে যে ভক্তি অচলা ভক্তি, যার মাঝখানে কোনো চাপ নেই। হে গোবিন্দ, তুমি ভালো থেকো, আমার কিছু চাওয়া নেই, তুমি সুখী হও, তুমি শান্তিতে থাকো। হ্যাঁ, এইভাবে যিনি ভগবানের কামনা করেন, ভগবান তাকে কৃপা করে, তিনি চেষ্টা। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে যার মন তার বিশেষ স্বরূপে অভিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। আমাদের তো মন সদাই সর্বক্ষণ বিচলিত থাকে, আমরা কৃষ্ণ নামে ব্রতী হই না, গোবিন্দের গুণগান করতে আমাদের মন চায় না, আমরা সদাই থাকি ভগবান না সেই বিশ্বদেব অপেক্ষা ছিল, ভগবানও ছিল কৃষ্ণ যে কখন আমাকে ডাক। বিশ্বদেব চলে যায়, হরি কৃষ্ণ শব্দ সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহাব্বল। হরিদাসের তনু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে আবেশে সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। বালু দিয়া পরে পিণ্ডা বান্ধাইল, চোখধারে সংকীর্তন কোলাহল সমস্ত নগরে। সিংহদ্বারে আসিল আচল পাতিয়া প্রসাদ মাগিল তথায়। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দাও তো আমারে। এই শুনিয়া প্রসারী সব চরঙ্গা উঠিয়া, প্রসাদ দিল সবাই প্রভুকে আনন্দিত হইয়া। স্বরূপ গোসাই প্রসারীরে নিষে দিল, চরঙ্গা লইয়া প্রসারী প্রসারে বসিল। স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল, চারি বৈষ্ণব চারি পিছরা সঙ্গে রাখিল। স্বরূপ গোসাই কহিলেন সব প্রসারীরে, এক এক দ্রব্য এক এক পুঞ্জা আনি দেহ মোরে। এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া, লইয়া আইলা চারিজনের মস্তকে চড়াইয়া। বাণীনাথ পট্টনায়ক আইসে এক এক পাত্রে এক এক পঞ্চজনের বক্ষ পরিবসে। তার স্বরূপ কহে প্রভু বসি কর দর্শন, আমি ইহা সভা লইয়া করি পরিবেশন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর, চারিজন পরিবেশন করে নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুকে সেদিনে ছিল কাশী মিশ্রের ঘরে নিমন্ত্রণ। এইভাবে যারে জগতে কেউ নেই, যারে জগতে কেউ নেই, যিনি কৃষ্ণের চরণে শরণাগত, স্বয়ং কৃষ্ণ ভগবান এসে তাকে কৃপা করে। তার কর্মে গোবিন্দের প্রসাদ সেদিন ভোগ, সেবারেতেই ভোগ, গোবিন্দের ভোগ হয়। সেখানে তিনি বেশ সুন্দরভাবে গোবিন্দের যে ছানা মাখন, আর কারোর বাড়ি গৃহে ভোগ বানা হোক, তিনি ছানা মাখন দিয়ে গোবিন্দের ভোগ লাগায়। তিনি গোবিন্দের প্রসাদ পায়, তাই তিনি আত্মনিবেদন করেছে। এমনি সংসারী লোক যারা, তার বয়স হয়েছে অনেক, আমার যে কর্তামা ছিল তারও তিনি মানে গোসাই ছিল আর কি, তার রুক্মিণী গোসাই তিনি ছিলেন। ভিক্ষা করাইল আগ্রহ করিয়া, পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করিল। সকল বৈষ্ণব তবে ভোজন করিল, আকুণ্ঠ পুরিয়া সবার করাইল ভোজন। এই ভক্তগণের জোড়াই মনপ্রাণ, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। যেই তাহা নিত্য কইল, যেই কইল কীর্তন, যেই তারে বালকা দিতে করিল গমন। তার মহোৎসবে যেবা করিল ভোজন, অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি। হরিদাস দর্শনে হইছে হয় শক্তি, কৃপা করি কৃষ্ণ মনে দিয়াছিল সঙ্গ। স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ ভঙ্গ,
হরিদাসের ইচ্ছা জবে রাখিতে ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্কামন পূর্বে যেন শুনিয়াছে বিষ্ণুর মরণ হরিদাস আসিলা পৃথিবীর শিরোমণি তাহার বিনা রত্ন শূন্য হইল মেদিনী জয় হরিদাস বলি কর হরিধ্বনি এত বলি মহাপ্রভু নাচে নয়াপনি সবে গায় জয় 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 হরিদাস এটা দেখতে একটু করে কাইটা কাটা দিয়ে দিই। চামচ পেলে না টাকা দিন না দাদা কারেন্ট গেল গা দাদা ওই কৃষ্ণ নিয়ে গেছি রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ কোন মেরেছে পোশাক ও বাহাবর উপর দিয়ে শুরু করতে হ্যাঁ বুঝে অতি আচার বানাই তো আর দাম বেশি এইবার বই মত যাই মানে আমি এই করি তো ওই তেঁতুল দেয় নাই তেঁতুল দেয় নাই হ্যাঁ টক দেবো লাইন নিগে আর বলমান নিগে নিয়ে যাবি
ও বোতল আর পাইছিল আমি এটা নষ্ট করে দিই পানি ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। রূপ ও রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরিব সে যুগল মূরতি। রূপ ও রঘুনাথ পদের অহমর আস, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। বলিবেন সাধু মুখে মধুর সুবাস।